मुमकिन नहीं है तुझको मुमकिन नहीं है तुझको बुलाना ओ आशिका दिया दवाइयां मैं बड़ी दुनिया হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেলেন সেম এই টাইপের। তো এই টাইপের ভিডিওটা কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন যদি আপনিও এই টাইপের ভিডিওগুলো তৈরি করা শিখতে চান। তো এই টাইপের ভিডিওটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে অল ম্যাটেরিয়ালস আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমাদের ওই টাইপের ভিডিওটি তৈরি করতে ইনশট অ্যাপসটি লাগবে। তো শুরুতে আমরা ইনশট অ্যাপসটি ওপেন করে নেব আমাদের ফোন থেকে। তো আমি আমার ফোন থেকে ইনশট অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর সর্বপ্রথম যে ভিডিওটি আছে এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে নিউ যে আইকনটি আছে ওইখানে একটা ক্লিক করব। তারপর আমরা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে যাই জাস্ট ওই ফটোটি সিলেক্ট করে নেব। সো আমি আমার গ্যালারি থেকে আমি ওই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করবো, তাই এটা সিলেক্ট করলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে ক্যানভাসে চলে আসবো। ক্যানভাস থেকে আমরা 9:2/6 সেটা সিলেক্ট করে এটা ফুল করে দেবো। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা যে সেকেন্ডের ভিডিওটি তৈরি করতে চাই জাস্ট ওই সেকেন্ড আমরা এখানে লিখে দেবো। তো আমার ভিডিওটা যেহেতু 22 সেকেন্ডের লিরিক্সটি, তাই আমি এখানে 22 লিখে দিব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা এদিক থেকে পিআইপি যে আইকনটি আছে এখানে একটা ক্লিক করব। তারপর ভিডিও থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটি ডাউনলোড দিয়ে আমরা অ্যাড করে নেব। তারপর এখানে একটা ক্লিক করে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপর আমরা এদিকে একটু স্ক্রল করলে আমরা ক্রোমা অপশনটি পেয়ে যাব। ক্রোমা থেকে আমরা এটা এরকমভাবে একটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর এটা আমরা ফুল করে দিব। সো আমি এতটুকু করে দিলাম 93%। তারপর এটা টিক মার্ক করে দেব। তারপর নিচের ফটো লেয়ারটির উপর ক্লিক করে আমরা এটা আমাদের পজিশন অনুযায়ী এরকমভাবে বসে নিব। সো আমি এরকমভাবে বসে নিলাম। তারপর আমরা এটা সেভ করব। সেভ করার জন্য আমরা সেভে ক্লিক করব। তারপর আবার সেভে ক্লিক করব। তারপর এটা 100% হয়ে যাবে, এটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর আমরা আবার ব্রেকে আসবো। সো এটা 100% যাওয়ার পর আমরা আবার এরকমভাবে ব্রেকে চলে আসবো, আবার ব্রেকে চলে আসবো। তারপর আবার ভিডিওতে ক্লিক করব। তারপর আবার নিউতে ক্লিক করে আবার আমরা প্রথমে যে ফটোটি সিলেক্ট করেছিলাম ওই ফটোটি আমরা আবার সিলেক্ট করে নেব। সো আমি ওই ফটোটি আবার সিলেক্ট করে নিলাম। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আবার ক্যানভাস থেকে আমরা এটা পুল করে দেব। তারপর আবার আমরা এখানে স্পিডে এসে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে 22 লিখে দেব। তারপর ওকে আবার ক্লিক করব। তারপর আবার টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আবার আমরা এদিক থেকে পিআইপিতে ক্লিক করে আমরা একটু আগে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটি আবার আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর এখানে ক্লিক করে আবার এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো, এই যে আইকনে ক্লিক করে। তারপর আবার এটা টিক মার্ক করে দেব। টিক মার্ক করার আগে আমরা আবার পিআইপিতে একটি ক্লিক করব গ্রিন স্ক্রিনটি রিমুভ করার জন্য। ক্রোমা অপশনে ক্লিক করে পেন্সিল আইকনটি সার্কেলটি ধরে এদিকে এনে জাস্ট আমরা এটা এতটুকু আমরা রাখবো। এর আগে আমরা এটা নিচের যে লেয়ারটি আছে এটা আমরা এরকমভাবে এই যে স্ক্রিনের উপর টাচ দিয়ে আমরা জাস্ট এটা এদিকে নিচের দিকে নিয়ে যাব, তাহলে এটা পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটি আছে ওটা ব্লার হয়ে যাবে। তারপর আবার আমরা ক্রোমা অপশনে চলে আসবো। পিআইপিতে ক্লিক করে ক্রোমা থেকে এটা এরকমভাবে আমরা রাখবো। তো আমি এতটুকু রাখলাম। তারপর আবার টিক মার্ক করে দেব। তারপর আমরা আবার পিআইপিতে চলে আসব। পিআইপিতে আবার ক্লিক করব। তারপর আমরা যে স্নোফল যে এটি আছে এই ব্ল্যাক কালার, এটি আমরা ইম্পোর্ট করে এটা এরকমভাবে ঘুরিয়ে নেব। তারপর এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো এরকমভাবে। তারপর এটা আমরা এদিক থেকে ব্লেন্ডে চলে আসবো। ব্লেন্ড থেকে আমরা স্ক্রিন করে দেবো। তারপর আবার টিক মার্ক করে দিব। তারপর আমরা এটা শেষে চলে আসবো। শেষে চলে এসে জাস্ট এটা
আমরা শেষেরটুকু আমরা কেটে দেব স্প্লিট করে। তারপর আমরা আবার প্রথমে চলে আসবো, প্রথমে এসে পিআইপিতে আবার ক্লিক করব। আবার পিআইপি থেকে আমরা যে এই ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওটি আছে এটি আমরা এরকমভাবে বসিয়ে নিব। সো আমি বসিয়ে নিলাম। তারপর আবার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এদিক থেকে ব্লেন্ডে চলে যাবো, ব্লেন্ড থেকে আমরা স্ক্রিন করে দিব, তারপর আবার টিক মার্ক করে দিব। সো এটা তারপর আমরা আমাদের চাইজ অনুযায়ী যে কোনো জায়গায় আমরা এটাকে বসিয়ে নিতে পারি। আমি এই জায়গায় রাখবো, তারপর ওটা টিক মার্ক করে দিব। দেখেন এখন কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো তারপর ভিডিওটি তৈরি হয়ে গেলে আমাদের এটা গ্যালারিতে নেওয়ার জন্য উপর থেকে আমরা যে সেভ আইকনটি আছে এখানে একটা ক্লিক করব, আবার সেভে ক্লিক করব, তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে চলে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও কি বিষয়ে চান সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সো ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।